আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আপনাদের সাথে কথা বলতেছি। তো হোমিও হলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং অনেক অনেক ভালোবাসা। যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন এবং হোমিওপ্যাথিকে বিভিন্ন মেডিসিনের কার্যকারিতা এবং একটা মেডিসিনের ডিটেলস যা যা থাকে কার্যকারিতা, তার কী কী লক্ষণ, সকল কিছু নিয়ে আলোচনা করি। সেই সাথে মানবদেহের বিভিন্ন রোগ এবং বিভিন্ন স্বাস্থ্যকর স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যাদের যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো। এবং কি কি ধরনের কোন কোন বিষয়ে ভিডিও পাওয়ার ইচ্ছে আপনাদের, কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমার চ্যানেলে আমাকে জানাবেন। আমি আপনাদের ওই ধরনের ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমি আপনাদের অনেক বেশি ভালোবাসি, আপনাদেরকে নিয়েই আমার এই যাত্রা। তো আপনাদের চাওয়া পাওয়ার উপরেই আমার এই চ্যানেলটি গ্রোথ হবে ইনশাল্লাহ। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং সেই ভিডিওগুলোর কোন কোয়ালিটির হতে হবে আপনারা দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি আপনাদের প্রশ্নগুলো কীভাবে বুঝবো? অনেক বেশি কমেন্ট করবেন। কমেন্ট করলেই আপনাদের কমেন্টের রিয়াকশনগুলো অবশ্যই আমার থেকে পাবেন। তো আজকে একটা টিপস দেই। সেই টিপসটি হলো যে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, যারা অনেক বেশি সুইটেবল, যারা অনেক বেশি ক্লান্ত, যারা অনেক বেশি এই স্বাস্থ্যগতভাবে ভেঙে পড়েছেন, অনেক উইকনেস ফিল করেন, দুর্বলতা থাকে এবং যাদের অনেক বেশি প্রস্রাবের সমস্যা রয়েছে, এই ধরনের ডায়াবেটিসের সিমটমগুলো অবশ্যই প্রত্যেকটা পেশেন্টের মাঝে থাকে, কারো কম কারো বেশি, কারো হয়তো বা দু একটা মিসিং, কারো হয়তো বা দু একটা আরও বেশি থাকে। তো ডায়াবেটিসের এই যে সকল সিমটমগুলো, এগুলোর জন্য আপনারা অনেকে উদ্বিগ্ন থাকেন। অনেক বেশি ডায়াবেটিসের পয়েন্ট থাকে, দেখা যায় 18, 19, 20, 21, 22, 26 এরকম থাকে। তো তারা অতিরিক্ত টেনশন না করে, এই টেনশন কিন্তু এই সমস্যাটিকে আরও বাড়িয়ে দেয় এবং হাইপার টেনশনে পরিণত করে ফেলে, সেই সাথে অন্যান্য রোগের ঝুঁকি থাকে। তো আপনারা যদি এই সব অবস্থায়, এত গুরুতর অবস্থায়ও যদি হোমিওপ্যাথিক মেডিসিনগুলো গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সমাধান হয়ে যাবে এবং ডায়াবেটিসের পয়েন্ট দ্রুত কমবে। শারীরিকভাবে আপনি খুব তাড়াতাড়ি সতেজ হতে পারবেন, সুস্থ হতে পারবেন। আপনার এই যে প্রস্রাবের এলবুমিনের সমস্যা, প্রস্রাবের যে ধাতুক্ষয় হওয়ার, ডায়াবেটিসের সমস্যার যে সমস্যাটা হয়, বিশেষ করে অনেক বেশি দুর্বল থাকে, হাঁটাচলা করতে গা কাঁপে, এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে খুব দ্রুতই রিকভার করা সম্ভব, দ্রুত শরীর থেকে এগুলো তাড়ানো সম্ভব, দ্রুত সুস্থতা পাওয়া সম্ভব, যেটা এলোপ্যাথি বা অন্যান্য প্যাথিতে এত দ্রুত সম্ভব হয় না। তার জন্য রিকোয়েস্ট করবো পার্সোনালি যে ডায়াবেটিস, থাইরয়েড, বিভিন্ন যে জটিল জটিল রোগগুলো আপনারা অনেকেই মনে করেন যেগুলো হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা নাই, যেহেতু এগুলো আজীবনের চিকিৎসা, যেহেতু এগুলো নির্দিষ্ট সময় মেনটেন করে ডোজগুলো নিতে হয়, তাহলে এগুলো মনে হয় হোমিওপ্যাথি চিকিৎসা নয়। আমি আপনাদেরকে বলবো হোমিওপ্যাথিতে এই সকল রোগেরই চিকিৎসা রয়েছে এবং হোমিওপ্যাথির রেজাল্ট আরও দ্রুত পাবেন আপনারা, এবং সেটা অনেকটা ভালো রেজাল্ট পাবেন অন্যান্য প্যাথির তুলনায়। আমি কোনো প্যাথিকে ছোটো করতেছি না, আমি বলতেছি না যে ওই সব এলোপ্যাথি বা অন্যান্য প্যাথির ওষুধের কার্যকারিতা নাই, কিন্তু ওইগুলোর থেকে অনেকেই মনে করেন হোমিওপ্যাথি দীর্ঘদিন চিকিৎসা পদ্ধতি, কিন্তু আমি বলবো যে ওই সব বিভিন্ন যে চিকিৎসাগুলো আপনারা নিয়ে থাকেন, বিশেষ করে এলোপ্যাথি চিকিৎসা, এই সব চিকিৎসার থেকেও আপনারা যারা অনেক বেশি প্রবলেম নিয়ে একটা রোগকে ক্যারি করেন, তারা কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা খেতে পারেন। হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে কী হবে, এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি শরীর থেকে বিদায় নিতে থাকবে, আপনারা দ্রুত সুস্থ হতে থাকবেন। এটাই ছিল আজকের মেসেজ। যে অনেকের ধারণা যে এই ডায়াবেটিস বা ব্লাড প্রেশার এসবের মনে হয় হোমিওপ্যাথি কোনো ওষুধ নাই। তো আপনাদের প্রতি আবারও আমার জোরালো একটা মেসেজ যে এই সকল রোগেরই ওষুধ রয়েছে, যে কোনো রোগেরই হোক, মানসিক রোগের পর্যন্ত ওষুধ রয়েছে এখানে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে আল্লাহর অশেষ নিয়ামত যে সকল রোগেরই সুচিকিৎসা হয়, যত পুরাতনই হোক, যত জটিলই হোক, যত কঠিন রোগী হোক না কেন, ওষুধ আল্লাহ তাআলা সব প্যাথিতেই নির্দিষ্ট করে দিয়েছে। তবে হোমিওপ্যাথি আল্লাহর অশেষ নিয়ামত, যে আপনারা দ্রুত এই প্যাথিতে সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ।
তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আর লম্বা করবো না। যাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা দয়া করে আমার পাশে থাকবেন, অনেক বেশি বেশি কমেন্ট করবেন, অনেক বেশি, সেটা আমি অনেক বেশি কমেন্ট করা দেখতে চাই। যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা অনেক বেশি লাইক এবং কমেন্ট দুটোই অনেক বেশি বেশি করবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।